সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে থাকছে আসন্ন 50তম বিসিএস পরীক্ষায় আসার মতো ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 200টি প্রশ্নের সমাধান। সূর্যগ্রহণ কখন সংঘটিত হয়? সঠিক উত্তর হচ্ছে যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চন্দ্র অবস্থান করে। চন্দ্রগ্রহণ কখন সংঘটিত হয়? সঠিক উত্তর হচ্ছে যখন চন্দ্র ও সূর্যের মাঝখানে পৃথিবী অবস্থান করে। প্রবল জোয়ার ভাটা সংঘটিত হয় যখন চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে অমাবস্যায়। বাংলাদেশের কোন অংশে ঘূর্ণিঝড় বেশি হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে দক্ষিণ অংশে। ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া বোঝাতে কোন সংকেত ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে 11 নং বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের তীব্রতা নির্দেশক সর্বশেষ সংকেত কোনটি? ঘূর্ণিঝড়ের তীব্রতা নির্দেশক সর্বশেষ সংকেত হচ্ছে 10 নং বিপদ সংকেত। সমুদ্রে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, তার নির্দেশ করতে কোন সংকেত প্রদান করা হয়? সঠিক উত্তর হচ্ছে 2 নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। বাংলাদেশে কত সাল থেকে দুর্যোগের প্রাথমিক লক্ষণ অনুসন্ধানের জন্য কৃত্রিম উপগ্রহ প্রযুক্তি ব্যবহার করে? এটি সঠিক উত্তর হচ্ছে 1980 সাল হতে বাংলাদেশ দুর্যোগের প্রাথমিক লক্ষণ অনুসন্ধানের জন্য কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে 2012 সালে। ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানে কত সালে? ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানে 15 নভেম্বর 2007। বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় সাধারণত এপ্রিল-মে মাসে। সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়নি বাংলাদেশ। সুনামি একটি সামুদ্রিক জলোচ্ছ্বাস। এশিয়ার প্রলয়ঙ্করী সুনামির উৎস কোথায় ছিল? সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়ার আছেত। সুনামির কারণ ভূমিকম্প। পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয়? সঠিক উত্তর হচ্ছে জাপান। একটি বড় মাপের ভূমিকম্পের পর কী ঘটার আশঙ্কা থাকে? সঠিক উত্তর হচ্ছে এখানে সুনামি। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল? সঠিক উত্তর হচ্ছে এখানে দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন। বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ কি? সঠিক উত্তর হচ্ছে এখানে বন্যা। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে সিসমোগ্রাফ। পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়? সঠিক উত্তর হচ্ছে আকস্মিক বন্যা। বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন? সঠিক উত্তর হচ্ছে ঠান্ডা ও শুষ্ক থাকলে। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হল উত্তরায়ণ ও দক্ষিণায়ন। বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? সঠিক উত্তর হচ্ছে লালখালে। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে নাটোরের লালপুর। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে অয়ন বায়ু। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে এপ্রিল। গ্রিন হাউস ইফেক্টের পরিণতি তাপমাত্রার
বৃদ্ধি। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে বলে মৌসুমী বায়ু। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে জানুয়ারি। গ্রিনপিস হল পরিবেশবাদী সংগঠন। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? সঠিক উত্তর হচ্ছে 203 সেন্টিমিটার। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। গ্রিনহাউস ইফেক্ট বলতে বোঝায় তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রার বৃদ্ধি। গ্রিনহাউস প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে তা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? সঠিক উত্তর হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে। স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে? সঠিক উত্তর হচ্ছে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সুনামির কারণ হল সমুদ্র তলদেশের ভূমিকম্প। নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? সঠিক উত্তর হচ্ছে এখানে দ্রাঘিমা রেখা। বাংলাদেশের সুন্দরবন কোন রকমের বন? বাংলাদেশের সুন্দরবন চিরহরিৎ বন। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে এখানে কর্ণফুলী নদী। বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে? সঠিক উত্তর হচ্ছে ভাওয়াল। বাংলাদেশের ভাওয়াল অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে। সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ কি? সঠিক উত্তর হচ্ছে প্রচুর পাহাড় ও প্রচুর বৃষ্টি। সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ পাহাড় ও প্রচুর বৃষ্টি। বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? সঠিক উত্তর হচ্ছে বৈলাম। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত ভেড়ামারায়। সমুদ্র উপকূল এলাকায় মোট কয়টি গ্যাস ক্ষেত্র আছে? সঠিক উত্তর হচ্ছে 2টি। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি? সঠিক উত্তর হবে সুন্দরবন। বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিষ্কৃত প্রথম গ্যাস ক্ষেত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে সাঙ্গু ভ্যালি। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় কোন গ্যাস ফিল্ড হতে? সঠিক উত্তর হচ্ছে বিবিআনা হবিগঞ্জ। সুন্দরবনের কত শতাংশ বনভূমি বাংলাদেশের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে 62%। মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি? সঠিক উত্তর হচ্ছে শাল। বাংলাদেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? সঠিক উত্তর হচ্ছে পার্বত্য বনাঞ্চল। বনাঞ্চল থেকে সংগৃহীত কাঠ ও লাকড়ি দেশের মোট জ্বালানির কত ভাগ পূরণ করে? সঠিক উত্তর হচ্ছে 60%। ফারাক্কা বাঁধ চালু হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 1975 সালে। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কোন খাতে? প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদন। বিএডিসি এর কাজ কি? বিএডিসির কাজ কৃষি উন্নয়ন।
বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়? বাংলাদেশের নরসিংদী জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1997। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? এটি সঠিক উত্তর হবে 23 সেন্টিমিটার। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? সঠিক উত্তর হচ্ছে এখানে কৃষি। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজকাঁকড়া। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে তিস্তা সেচ প্রকল্প। জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ। নির্মলচর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এখানে রাজশাহী। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হচ্ছে 711 কিলোমিটার। নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না? এটি সঠিক উত্তর হবে মালভূমি। বিখ্যাত দুবলার চর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে সুন্দরবন। বাংলাদেশে খরস্রোতা নদী কোনটি? বাংলাদেশে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টারশিয়ারি যুগে। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় উঁচু ভূমিকে বলে মধুপুরের গড়। সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? সোনাদিয়া দ্বীপ বিখ্যাত সামুদ্রিক মাছ শিকারের জন্য। সুরমা ও কুশিয়ারা এ দুই নদীর মিলিত স্রোতের নাম মেঘনা। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে 3টি অঞ্চলে। নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে? সঠিক উত্তর হচ্ছে এখানে হালদা। সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? সঠিক উত্তর হচ্ছে 37.50 মিটার। বরেন্দ্রভূমি হল প্লাইস্টোসিনকালের সোপান। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে করতোয়া। নদী শিকস্তি কারা? নদী শিকস্তি হচ্ছে নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণ। বাকলেন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এখানে বুড়িগঙ্গা। কোন নদীর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়? সঠিক উত্তর হচ্ছে কর্ণফুলী। কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক? সঠিক উত্তর হচ্ছে এখানে মেঘনা। বাংলাদেশে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিংডং। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। ভবদহ বিল অবস্থিত যশোরে। প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো? সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর অবস্থিত মৌলভীবাজার জেলায়। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? এখানে সাঙ্গু নদী এবং নাব নদী দুটোই সঠিক উত্তর। বরেন্দ্রভূমি বলা হয়
রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে। পার্বত্য অঞ্চলে নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে নিম্নক্ষয়। বাংলাদেশে বৃহত্তম নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে মেঘনা। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে ভাওয়াল ও মধুপুরের বনভূমি। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি। বাংলাদেশের সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হচ্ছে 5200 কিলোমিটার। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। সোয়াস অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াস অব নো গ্রাউন্ড অবস্থিত বঙ্গোপসাগরে। বাংলাদেশের পাহাড় শ্রেণীর যে ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ। বাংলাদেশের পাহাড় শ্রেণী যে ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ সেটি হচ্ছে টারশিয়ারি যুগের। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে ব্রহ্মপুত্র। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়ি। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? সঠিক উত্তর হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে মহেশখালী। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? সঠিক উত্তর হচ্ছে 8 বর্গ কিলোমিটার। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এখানে হারিয়াভাঙ্গা। অ্যান্টার্কটিকার খনিজ দ্রব্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে কয়লা। পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এখানে চিলি। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। স্বর্ণ খনিজ জন্য বিখ্যাত স্থান কোনটি? স্বর্ণ খনিজ জন্য বিখ্যাত স্থান হচ্ছে জোহানেসবার্গ। নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? নীলনদ পতিত হয়েছে ভূমধ্যসাগরে। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? সঠিক উত্তর হবে আন্দিস পর্বতমালা। সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? গোবি মরুভূমি অবস্থিত এশিয়া মহাদেশে। ওয়েস্ট ইন্ডিজ কি? ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে কয়েকটি দ্বীপের নাম। ভারত বাংলাদেশ অভিন্ন নদী কয়টি? ভারত বাংলাদেশ অভিন্ন নদী হচ্ছে 54টি। নীল নদ কতটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? নীল নদ প্রবাহিত হয়েছে 11টি দেশের মধ্য দিয়ে। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে ইউরোপের। মিয়ানমার হতে কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? সঠিক উত্তর হচ্ছে এখানে 3টি। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। কোনটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ? সঠিক উত্তর হচ্ছে কাস্পিয়ান সাগর। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? মাছ হয় না এখানে জর্ডান নদীতে। আমাজন নদী কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা। বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি প্রশান্ত মহাসাগরের। টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এখানে মণিপুর। হালদা নদী কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে এখানে মৎস্য প্রজনন। জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত কোন গ্যাসটি দায়ী? সঠিক উত্তর হচ্ছে
কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? সঠিক উত্তর হচ্ছে এখানে ক্লোরোফ্লোরো কার্বন। বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে এখানে নাইট্রোজেন। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল 1956 সালে। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে? সঠিক উত্তর হচ্ছে লোহিত সাগর ও ভূমধ্যসাগর। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে পানামা খাল। নিম্নে উল্লেখিত ভূমিরূপ সমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত? সঠিক উত্তর হচ্ছে ইউ আকৃতির উপত্যকা। আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা। কোন শহরকে বিগ আপেল বলা হয়? সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি? সঠিক উত্তর হচ্ছে হ্যাক। ক্ষুদ্রতম মহাদেশের নাম ওশেনিয়া। সামগ্রিক দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে নামে পরিচিত? সঠিক উত্তর এখানে ওশেনিয়া। নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়? স্ক্যান্ডিনেভীয় দেশ নয় এখানে স্পেন। গ্রিনউইচ যে দেশে অবস্থিত তার নাম ইংল্যান্ড। লন্ডনের ফ্লিট স্ট্রিট কিসের জন্য সমধিক পরিচিত? সঠিক উত্তর হচ্ছে ব্রিটেনের প্রধান খবরের কাগজের অফিসসমূহ সেখানে অবস্থিত। চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত? চীনের প্রাচীরের দৈর্ঘ্য 6400 কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি? পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর হচ্ছে জেরিকো। ইউরোপের সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ্রিস, অ্যাথেন্স। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 15টি রাষ্ট্র। পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর হচ্ছে তাইওয়ান। ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত? ওয়েলিং ওয়াল অবস্থিত হচ্ছে জেরুজালেম। কানকুন কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এখানে মেক্সিকো। আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে মালদ্বীপ। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে চীন। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ অবস্থিত কাশ্মীর। উনিশশো 1947 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তি সীমারেখা র্যাডক্লিফ লাইন। ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর হচ্ছে এখানে সুইজারল্যান্ড। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে উত্তর আমেরিকা। বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে? সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। ব্রহ্মদেশ নামে পরিচিত হচ্ছে মিয়ানমার। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? সঠিক উত্তর হচ্ছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। জেকোবিন কি? জেকোবিন হচ্ছে ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব।
বিশ্বের কোন রাষ্ট্রটি সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত? সঠিক উত্তর হচ্ছে এখানে চীন। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর হচ্ছে এখানে ভারত। ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ওয়াটারলু অবস্থিত হচ্ছে বেলজিয়ামে। দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইস্তানবুল। সূর্যোদয়ের দেশ কাকে বলে? সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় ভারতে। কোন দেশে প্রথম আরব বসন্ত এর সূচনা হয়? সঠিক উত্তর হচ্ছে টিউনিশিয়া। ডুরাল লাইন কি? ডুরাল লাইন হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা। চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত? সঠিক উত্তর হচ্ছে জিনজিয়াং। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে জেরুজালেম। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। হাজার হ্রদের দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে ফিনল্যান্ড। আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্ন অব আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এখানে ইথিওপিয়া। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? সঠিক উত্তর হচ্ছে এখানে কুইবেক। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত টোকিওতে। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? বান্দুং শহরটি অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে লুইসিয়ানা। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? সঠিক উত্তর হচ্ছে হাওয়াই। কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে কেরালা। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন? সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর হচ্ছে বেলজিয়াম। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? সঠিক উত্তর হচ্ছে তুরস্কে। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? ইস্ট লন্ডন অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। গ্রেট হল কোথায় অবস্থিত? গ্রেট হল অবস্থিত চীনে। পৃথিবীর বৃহত্তর বিমানবন্দরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে জেদ্দা। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান। আয়তনের বিচারে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? চট্টগ্রাম। এশিয়ার হাইওয়ে রুট মূল পরিকল্পনা অনুযায়ী কোন দিক দিয়ে বাংলাদেশ থেকে বের হবার প্রস্তাব রয়েছে? সঠিক উত্তর হচ্ছে এখানে টেকনাফ। বাংলাদেশে কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া হয়েছে? মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে হচ্ছে মহাস্থানগড়ে। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 5টি। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।